আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ইমোর 5টি গুরুত্বপূর্ণ সেটিংস দেখিয়ে দেব। তো গাইস, চলুন দেরি না করে মূল ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা ইমো অ্যাপসটি ওপেন করব। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমত আমরা যে সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে কি, এখানে ইমো অ্যাপসটি ওপেন করার পর আপনারা উপরে এই যে এখানে ক্লিক করে দিবেন, প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা সেটিংসে একটা টাচ করে দিবেন। সেটিংসে টাচ করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। সো এখানে একদম লাস্টে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে একদম লাস্টে ম্যানেজ ডিভাইস, এটাতে একটা টাচ করে দিবেন। তো এটাতে টাচ করলে হবে কি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাতে টাচ করার পর এখানে একটা টাচ করে দিবেন, কারেন্ট নামে একটি অপশন, এটাতে একটা টাচ করে দিবেন। তো কারেন্ট নামে এই অপশনে টাচ করে দেওয়ার পর আপনি ইতিমধ্যে যে মোবাইলটি ইউজ করতেছেন সেই মোবাইলের মডেল কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনি যদি এই মডেল ছাড়া অন্য মডেল যদি এখানে দেখতে পারেন, মানে এখানে দেখা যায়, তাহলে বুঝে নেবেন আপনার রিমোটটি হ্যাক হয়ে গেছে। সো আপনি কি করবেন, অন্য মডেলটি এখান থেকে রিমুভ করে দিবেন। এখানে থাকবে, মানে এখানে অনলাইন একটা দেখা যাচ্ছে, এখানে দুইটা দেখা যাবে। দুইটা যখন দেখা যাবে তখন বুঝে নেবেন আপনার রিমোটটা কেউ অজান্তে, মানে আপনার অজান্তে অন্য কেউ চালায়। তো তখন ওনাকে সাথে সাথে আপনি রিমুভ করে দিবেন। ওকে, এই ছিল আমার ফার্স্ট সেটিংস। তো দ্বিতীয় আরেকটি সেটিংস আমি আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে আমি ফার্স্টটা সেটিংস আপনাদেরকে দেখাবো। তো আপনি যখন ইমো অ্যাপসটি ওপেন করবেন ঠিক এইরকম ইন্টারফেসে শো হয়। তো এখানে যদি আপনি ইমোতে ট্যাপ করে যদি এরকম নিচে টান দেন, তারপর দেখতে পারতেছেন হিডেন সেট নামে একটি অপশন বাহির হয়ে গেছে। তো এটা মূলত কি, এটাতে আমি আপনাদেরকে দেখিচ্ছি গাইস, মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস আমি আপনাদেরকে আজকে যে ফার্স্টটা সেটিংস এগুলোই দেখাবো। তো এখানে মূলত হচ্ছে, আপনি যদি কারোর সাথে গোপন সেট করতে চান, কারোর সাথে কেউ না জানার মতো যদি সেট করতে চান, সেক্ষেত্রে এখানে করতে পারবেন। এই হিডেন সেটে ঢোকার পর নিচে দেখতে পারতেছেন অ্যাড সেটে ক্লিক করে আপনি অন্য মানে যার সাথে সেটিং করতে চান তাকে অ্যাড করতে পারেন। তাকে অ্যাড করে এখানে ভিতরে ঢুকে আপনি কথা বলতে পারেন। তো উপরে 3 লাইনে ক্লিক করে আপনি এখানে পাসওয়ার্ড দিতে পারেন। আমি যেভাবে মানে ঢোকার সময় পাসওয়ার্ড দিয়েছি, আপনি সেভাবে 3 লাইনে ক্লিক করে একটা পাসওয়ার্ড দিতে পারেন। এই যে এটা ডিসেবল করে দিয়ে আপনার এনাবল করলে এখানে একটা পাসওয়ার্ড সিস্টেম আসবে, আপনি পাসওয়ার্ডটা দিতে পারেন। সো এরপর আমি আপনাদেরকে যে সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে কি, আপনারা প্রোফাইল আইকনে একটা টাচ করে দিবেন। এই প্রোফাইলে টাচ করে দেওয়ার পর সেটিংসে একটা টাচ করে দিবেন। সেটিংসে টাচ করে দেওয়ার পর এখানে আপনারা যে কাজটি করবেন, প্রাইভেসি নামে একটি অপশন দেখতে পারতেছেন, সেই প্রাইভেসিটা টাচ করে দিবেন। প্রাইভেসিতে টাচ করার পর একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশট ফর কল। এই যে ব্লক স্ক্রিনশট ফর কল, এটা কি, এটাতে একটা টাচ করে দিবেন। এটা হচ্ছে কি, আপনি যদি কারোর সাথে ভিডিও কলে কথা বলেন বা ভিডিও সেট করেন, তখন যদি উনি চায় যে তখন যদি উনি আপনাকে স্ক্রিনশট নিতে চায়, মানে ভিডিও কলের যখন আপনি কথা বলতেছেন তখন যদি উনি আপনাকে স্ক্রিনশট নিতে চায়, তো এই অপশনটা আপনি অন করে দিলে উনি আর স্ক্রিনশট নিতে পারবে না। এই যে এটা তারা এখানে বলে দিয়েছে। তো এটাই মোস্ট ইম্পর্টেন্ট একটা সেটিংস। এরপর আমি আপনাদেরকে আরও 2টা সেটিংস দেখাবো, মোট 5টা সেটিংস আমি আপনাদেরকে দেখাবো। ইতিমধ্যে কিন্তু 3টা সেটিংস অলরেডি আপনাদেরকে দেখিয়ে ফেলছি। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো এরপর আপনারা কি করবেন, এরপর যেটা করবেন সেটা হচ্ছে কি, আপনারা এখানে মানে প্রোফাইলে একটা টাচ করে দেবেন। প্রোফাইলে টাচ করে দেওয়ার পর এখানে আপনারা দেখছেন 𝗙𝗢𝗑𝗬𝗏 নামে একটি অপশন, এটাতে একটা টাচ করে দিবেন। এটাতে ট্রান্স করার পর এটা আমার এনাবল করা আছে, আপনি এটা এনাবল করে দেবেন যদিও বা আপনার এনাবল করা না থাকে। তো এটা দিলে কি হবে, এটা অন করলে কি হবে, তো এখানে আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছে, যে দেখতে পারতেছেন স্ক্রিনের মধ্যে থেকে আপনি সেট করতে পারবেন, যেমনটা মেসেঞ্জারের মতো স্ক্রিনের মধ্যে আপনি সেট করতে পারবেন এটা অন করে দিলে। সো অবশ্যই অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনার এখন থেকে যদি কেউ মেসেজ করে, মেসেজটা স্ক্রিনে দেখা যাবে যেমনটা মেসেঞ্জারের মতো। সো এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিংস ছিল। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগতেছে। তো এরপর আমি আপনাদেরকে যে সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে কি, এখানে আপনারা যে কাজটি করবেন, অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে যে একটি অপশন আছে, সেটিংসে আসার পর এই অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি ডেটাটা ট্রান্স করে দেবেন। অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি ডেটা ট্রান্স করে দেওয়ার পর এখানে উপরও দেখতে পারতেছেন 5 কোড লক একটা ট্রান্স করে দেবেন। ট্রান্স করার পর এখানে এনাবল, এই যে দেখতে পারতেছেন এনাবল একটা ট্রান্স করবেন। এনাবলে ট্রান্স করার পর এই যে এরকম একটা ইন্টারফেস শো হবে। সো এখানে আপনি চাইলে পাসওয়ার্ড দিতে পারেন আপনার রিমোতে। এখন আপনারা কী করেন, অনেকে কী করেন, প্লে স্টোর থেকে অ্যাপ লক ইনস্টল করে আপনারা ইমোতে লক দেন, ওই অ্যাপ লকসটা ডিলিট করে দিলে ইমোর লকটাও চলে যায়। সো এখন থেকে আপনি ইমো থেকেই লক দিতে পারবেন। এই লকটা কিন্তু কেউ তাড়ানোর মতো কি নাই, ক্ষমতা নাই।
ভাজর নাই। ওই অ্যাপস লকটা যদি আপনারা দেন, অ্যাপসটি ডিলিট করে দিলে কিন্তু লকটা চলে যায়। সো এটা কিন্তু কখনো যাবে না। ইমো ডিলিট করে দিলে ডিলিট করে দিতে পারবে, কিন্তু লকটা যাবে না। সো এই ছিল 5টা গুরুত্বপূর্ণ সেটিংস। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও এরকম দারুণ সেটিংস পাওয়ার জন্য। সো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিও। গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদেরকে দিতে পারছি হয়তো। যাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।